শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন। পালানোর সঙ্গে, সঙ্গে অটোমেটিক্যালি মনে হচ্ছে যেন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই না, শুধু আওয়ামী লীগ বিলুপ্ত হয়নি, বহুল আলোচিত সেই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, তার অধীনে নির্বাচন, এই কথাটাও যেন বেমালুম ভুলে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। এখন মনে হচ্ছে যেন যেকোনোভাবে নির্বাচন হইলেই হইছে। আসলে কি রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যার কারণে এত অশান্তি? অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মোটামুটি একটা ভালো নির্বাচন হয়, সেই দাবিতে বিএনপির লাগাতার আন্দোলন। কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দ্রুত অন্তর্ভুক্ত করে নির্বাচন দিতে হবে এমন কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছে না, জামাতের পক্ষ থেকেও শুনিনি, অন্য কোনো রাজনৈতিক দল বলেছে বলে জানা যায়নি। আজকে এই নামটা, যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের, এই কথাটা আসলো সুজনের একটা গোল টেবিল থেকে। সেই গোল টেবিলে বলা হচ্ছে সংবিধানের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিটা তো আসলে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে, ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে আপনারা কিভাবে নির্বাচন চান, কবে নির্বাচন চান, এটা আলাপ আলোচনা করে আমাদেরকে জানান, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতদিন আমরা থাকবো ক্ষমতায়। তো সেই আলোচনা কিন্তু আমি দেখিনি এখন পর্যন্ত। রাজনৈতিক দলগুলো আলোচনা করছে শুধু বিচার 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 বিচার, তো একটা হবে, কিন্তু পাশাপাশি তো নির্বাচনও হইতে হবে। এই বিচার তো প্রলম্বিত, আর বিচারের ক্যানভাসটা যে পরিমাণ বড় হচ্ছে দিনকে দিন, এটা তো পরে তাল সামলানো যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই সরকার বিদায় নিলে পরবর্তী সরকারও কিন্তু বেশ হিমশিম খাবে এই বিশাল বিচারের দায় কিভাবে বা বোঝা কিভাবে তারা সামলাবে। কতগুলো নাম আসছে সেগুলো আসলে ঠিক তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ গত ১৫ বছরে শোনা গেছে সেগুলি বাদ দিয়ে শুধু হত্যা মামলা হচ্ছে। এগুলি হয়তো কারেকশন হবে, কিন্তু যথেষ্ট ধকল পোহাইতে হবে আইনগতভাবে। যাই হোক, আমরা আলোচনায় আসি। তত্ত্বাবধায়ক সরকার কোথায় গেল? সেই আলোচিত, কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি একটি ভালো নির্বাচন না হয় এবং সেই নির্বাচনে নির্বাচিত দলই আসলে সত্যিকার অর্থে স্টেবল, এবং সেটাই হচ্ছে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটা সরকার হবে। কারণ হচ্ছে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে সেই দল ক্ষমতায় আসছে। তবে ফ্যাকড়া কিন্তু আছে। এখন যে নির্বাচন হবে, এই নির্বাচনে কে সরকারি দল, কে বিরোধী দল হবে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন আপনি যদি বলেন যে এই বিএনপি প্রধান দল, তার বিপরীতে থাকবে জামাত। কিন্তু জামাত বিএনপি তো একই। তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন, একসাথে আন্দোলন, এই ১৫ বছর দমন-পীড়ন, অত্যাচার সবকিছু তারা সহ্য করেছে। তো এখন এই ২ দল তো আর আলাদা না। তো আবার কি তাহলে একতরফা একটা মানে নির্বাচন হবে তত্ত্বাবধায়কের আদলে হোক আর যাই হোক না কেন? মানে কে হবে? মানে এটা আর আমি কোনো তাল আ বুঝতেছি না। এখন আওয়ামী লীগ বিএনপির বিপরীতে আমরা জানি যে আওয়ামী লীগের স্রোত। সেই আওয়ামী লীগ তো নাই। নিশ্চয় না, অটোমেটিক। মাঝখানে দেখলাম যে গোপালগঞ্জ থেকে দেখি একটু হইচই হচ্ছিল। কিন্তু সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর পর থেকে, তারপর থেকে দেখা যাচ্ছে হাওয়া। গোপালগঞ্জে শেষ ঘাঁটি, সেই ঘাঁটিরও মনে হয় পতন ঘটছে। আমি জানি না ঠিক। তো আওয়ামী লীগকে তো কোনো না কোনো ফর্মে আসতে হবে। যেহেতু বলছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না, এই অন্তর্বর্তী সরকার। ভালো এটা। তাহলে আওয়ামী লীগের যেহেতু রাজনীতি করার সুযোগ আছে, এখন আওয়ামী লীগের হাল ধরবে কে? আর আওয়ামী লীগ কি নিরাপদে নিরাপত্তা নিয়ে রাজনীতি করতে পারবে? আজকে তো সোহেল তাজ দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। তিনি তার নিরাপত্তা চাইছেন এবং বলছেন যে আওয়ামী লীগ মানে সবাই খারাপ না। তার মানে বোঝা যাচ্ছে যারা আওয়ামী লীগের ভালো, তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, তারা যাতে রাজনীতি করতে পারে। আমি জানি না, সোহেল তাজ আরেক জায়গায় দেখলাম বলছে যে সে রাজনীতি করবে না। কিন্তু আ বিষয়টা হলো তত্ত্বাবধায়ক সরকার আসলো, অন্তর্বর্তী সরকার আসলো, নির্বাচন করলো। কিন্তু সেই নির্বাচনের কি হবে? পার্লামেন্টের চেহারাটা কি হবে? চরিত্রটা কি হবে? কে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে? নাকি এর মধ্যেই আ আওয়ামী লীগ এবং আ জামাতের মধ্যে এমন ঠোকাঠুকি হবে যে পরিষ্কার তাদের মধ্যে মেরুকরণ হবে বা বিভক্তি হবে। ফলে রিয়েল হয়তো সরকারি দল হবে বিএনপি, বিরোধী হবে জামাত। এমন ফরমেট হবে কিনা? নাকি এর মধ্য দিয়ে আরেকটা ছাত্রদের আ আদর্শ বাস্তবায়নের জন্য আরেকটা নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে? অনেক কিছুই কিন্তু প্রশ্ন আছে।
কিন্তু সেই প্রশ্নগুলো পরে মীমাংসা হবে। আপাতত নির্বাচনের পদ্ধতি ঠিক করা দরকার। এটা খুবই জরুরি। যে কারণে সুজন এইটার উপরে জোর দিয়েছে। আজকে বদিউল আলম মজুমদার সঞ্চালনা করছেন এই সংগঠন। সেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ তিনি ছিলেন। তিনি বলছেন, গণতন্ত্র ছাড়া আমাদের কোনো উপায় নেই। তরুণ শিক্ষার্থী ও জনগণের এই আন্দোলনের ভেতর দিয়ে কর্তৃত্ববাদী শাসনের অবসানে জীবন সায়ান্নে এসে তিনি আবার আশার আলো দেখতে পাচ্ছেন। উদ্দীপনা বোধ করছেন, ভালো কিছু হবে বলে আশা করছেন। তারপরে নির্বাচন বিশেষজ্ঞ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। তত্ত্বাবধায়ক পদ্ধতি কিভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকা প্রয়োজন। তাহলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই কেউ তাদের ইচ্ছামতো আইন পাশ করতে পারবে না। বড় রাজনৈতিক দলগুলো নিজেরা ক্ষতিগ্রস্ত হবে মনে করে এটা করতে চায় না। যাই হোক, মূল কথা হলো যে এখন এই অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে, কেননা এখন তো কোনো সংসদ নাই, আর এই এটা তো আইন প্রণয়ন করতে পারবে না। তবে এই সরকারের অধীনে একটা নির্বাচন করে এবং তারা যদি একটা কাঠামো ঠিক করে করে দেয় এবং যদি বলে যে পরবর্তী সরকার এসে যাতে এটা বাস্তবায়ন করে, তাহলে এবং সেটার ব্যাপারে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়, তাহলে একটা নির্বাচন নিয়ে যে অশান্তি, যে অনাসৃষ্টি, যার কারণে বারবার স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটছে, বারবার আমাদের নির্বাচনটা কলুষিত হচ্ছে, সেটার দায় থেকে হয়তো মুক্ত থাকা যাবে। এখন দেখা যাক সেই জায়গাগুলো আমরা কতখানি কাভার করতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।